একজন পুরুষের জন্য বীর্য অতটাই ইম্পর্ট্যান্ট যতটা ইম্পর্ট্যান্ট বেঁচে থাকার জন্য জল এবং বাতাস। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী বীর্য আপনার লাইফকে অনেক বেশি লাইফ স্প্যান প্রদান করে। যদি বডিতে ব্লাড কম হয় তাহলেও চলবে, কিন্তু বীর্য নেই মানে কিছুই নেই। কারণ বীর্যর একটি ফোঁটা আপনার মতো কোটি কোটি মানুষকে জন্ম দিতে পারে। যেমনভাবে একটি বাড়ি ইট এবং বালি ছাড়া তৈরি করা ইম্পসিবল, ঠিক তেমনভাবেই বীর্য ছাড়া মানুষের জন্ম এবং বেশি দিন জীবিত থাকা দুটোই ইম্পসিবল। আর তাই ডক্টরসরাও এখন মেনে নিয়েছেন যে বীর্য বাঁচালেই প্রাণ বাঁচবে। সো আজকের এই ভিডিওতে জীবনের সঙ্গে যুক্ত সমস্ত রহস্যের উন্মোচন হতে চলেছে এবং অনেক অমূল্য জ্ঞান আপনি ফ্রিতে পেতে চলেছেন। তাই যদি আপনি আপনার বডির বীর্যকে বাড়িয়ে তোলার ব্যাপারে সিরিয়াস হন তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনি হয়তো অলরেডি জানেন যে কয়েক ফোঁটা বীর্যর ভেতর লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, কিন্তু নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর ভেতর থেকে একটা শুক্রাণুই যথেষ্ট। এটা শুনতে হয়তো অতটা ইন্টারেস্টিং নয়, কিন্তু এটা জেনে হয়তো আপনি অবাক হবেন যে যদি বীর্যের ভেতর থাকা শুক্রাণুর কাউন্ট লো হতে থাকে তাহলে নিজের জেনারেশনকে আগে এগিয়ে নিয়ে যাওয়া ততটাই কঠিন হয় যতটা কঠিন অমাবস্যার রাতে চাঁদকে খুঁজে পাওয়া। বর্তমানের হাইটেক সেঞ্চুরিতে ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেই একটি ফ্রি লাইফ লিড করতে চায়। তাই নোংরা ভিডিও এবং হস্তমৈথুনের মতো বিষয়বস্তু বর্তমান যুগের যৌন জীবনে কেবলমাত্র একটা মজা করার অপশানে পরিণত হয়েছে। কিন্তু এই অ্যাডিকশানে অ্যাডিক্টেড হয়ে গিয়ে অনেক মানুষই ইয়ং এজে হস্তমৈথুন করতে শুরু করে আর একটা ফিক্স লেভেলে এসে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হস্তমৈথুন করতে থাকে। শুরুতে তো তারা এটাকে একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স বলে মনে করে, কারণ হস্তমৈথুনের জন্য না কোনো পার্টনারের প্রয়োজন হয়, না কোনো প্রাইভেট প্লেস, আর না তো এইচআইভির কোনো ভয় থাকে। এছাড়াও এটা যখন খুশি যেখানে খুশি করা যায়। অনেক হস্তমৈথুনের মাস্টার তো এই অ্যাডভাইসও দিয়ে থাকে যে হস্তমৈথুন করাটা একদম পারফেক্ট। কিন্তু যখন আপনার বিয়ে হয় এবং বিয়ের পর ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা আসে, আসল খেলা তো তখনই শুরু হয়। অনেক বেশি হস্তমৈথুনের কারণে শুক্রাণুর কাউন্ট লো হয়ে যায়, যার ফলে আপনার নেক্সট জেনারেশনকে আগে নিয়ে যাওয়ার বা বাবা হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। বীর্য আপনার বডির অনেক ভ্যালুয়েবল একটি এলিমেন্ট, তাই যদি আপনি কোনো ভাবনা চিন্তা না করেই এই ভ্যালুয়েবল এলিমেন্টকে নোংরা নর্দমায় ফেলে নষ্ট করে দেন তাহলে এর রেজাল্ট অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। তাই বডিতে বীর্যকে কিভাবে ইনক্রিজ করা যায় সেই উপায় সম্পর্কে জানার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের জানা উচিত। আর সেটা হলো, বডিতে শুধুমাত্র বীর্যকে ইনক্রিজ করাটা ইম্পর্টেন্ট নয়। যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনি আপনার বীর্যকে ইনক্রিজ করার জন্য ইম্পর্টেন্ট জড়িবুটি পেয়ে যাবেন আর তারপর আপনি যত খুশি হস্তমৈথুন করবেন, তাহলে এটা আপনার সবথেকে বড় ভুল। এই সমস্ত ঘরোয়া টোটকাগুলি অ্যাপ্লাই করে আপনার বীর্য তো অবশ্যই বৃদ্ধি পাবে, কিন্তু যদি আপনি হস্তমৈথুনকে ত্যাগ না করেন তাহলে আপনি কোনো রেজাল্টই পাবেন না। তাই যদি আপনি আপনার বীর্যকে পাওয়ারফুল করে তুলতে চান এবং নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে হস্তমৈথুন এবং নোংরা ভিডিওর মতো বিষয়বস্তুকে অ্যাভয়েড করুন। তো চলুন এখন জেনে নেওয়া যাক সেই সমস্ত টোটকা সম্পর্কে যার মাধ্যমে আপনি বীর্যকে থিক এবং পাওয়ারফুল করে তুলতে পারবেন। তো বীর্য শুক্রাণু কাউন্ট যখন লো হতে শুরু করে তখন পুরুষদের জন্য ফাদার হয়ে ওঠাটা অনেক বড় প্রবলেম হয়ে ওঠে। এই কারণে আপনার এমন কিছু মেডিসিন সেবন করা উচিত যার মাধ্যমে আপনি আপনার শুক্রাণুকে বাড়িয়ে তুলতে পারবেন। আর লবঙ্গ হলো এমনই একটি পাওয়ারফুল মেডিসিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লবঙ্গ প্রত্যেকটি বাড়ির কিচেনে খুব ইজিলি পাওয়া যায়। তাই এর জন্য আপনার আলাদা করে কোনো পয়সা খরচ করার প্রয়োজনও পড়বে না। ছোট্ট একটা লবঙ্গ আপনার শুক্রাণু কাউন্ট লো হয়ে যাওয়ার মতো অনেক বড় প্রবলেমের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। তাই আপনার কোনো ডক্টরের কাছে গিয়ে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যখনই ঘরোয়া টোটকার কথা ওঠে তখন অনেকেই মনে করেন যে ঘরোয়া টোটকা ট্রিটমেন্ট করতে গেলে অনেক কষ্ট করতে হবে, এই জড়িবুটি নাও, এর ভেতর ওটা মেশাও, তারপর সেটা মেশাও, ছাকো ইত্যাদি। কিন্তু এখানে আপনার এমন কোনো কিছু করার প্রয়োজনই নেই, কারণ লবঙ্গকে ইউজ করার প্রসেস ম্যাগি বানানোর থেকেও অনেক বেশি ইজি। আর এর জন্য আপনাকে সবার প্রথমে লবঙ্গ তেল নিতে হবে, যেটা আপনি খুব ইজিলি মার্কেটে কিনতে পেয়ে যাবেন। এরপর প্রত্যেক দিন 2 চামচ ওয়ার্ম ওয়াটারে সামান্য পরিমাণে লবঙ্গ তেল ঢেলে সেটাকে পান করতে হবে। আর মাত্র 15-20 দিন এটা পান করার ফলে রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন। লবঙ্গ আপনার বীর্যকে পাওয়ারফুল করে তোলার সাথে সাথে এর আরও অনেক বেনিফিট আছে। একটা রিপোর্ট অনুযায়ী লবঙ্গ তেল বডিতে ক্যান্সার সেলের ছড়িয়ে পড়াকে রোধ করে। এটা পুরুষের বডিতে হওয়া প্রোস্টেট ক্যান্সারের মতো ডিজিজকেও কিওর করে এবং পুরুষদের বডিতে যখন টেস্টোস্টেরন লেভেল লো হতে শুরু করে তখন তার ফলাফল বীর্যর উপরেও এসে পড়ে। এমন সময় বডির টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ করার জন্য আপনি লবঙ্গ তেল ইউজ করতে পারেন। আর সবথেকে বড় প্রবলেম হলো, অনেক বেশি হস্তমৈথুন করার কারণে পুরুষদের যেটা হয় শীঘ্র পতন, মানে বীর্য অনেক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। যে সমস্ত পুরুষের শীঘ্র পতনের প্রবলেম আছে তাদের জন্য লবঙ্গের তেল সঞ্জীবনীর থেকে কোনো অংশে কম নয়। এছাড়াও লবঙ্গের এই তেল গরম হওয়ার কারণে বডির ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে হেল্প করে, যার ফলে আপনি টেনশন এবং স্ট্রেসের মতো প্রবলেম থেকেও রিলিফ পান। আর অনেক ধরনের মেডিকেল স্টাডির মাধ্যমে এটাও জানা গেছে যে স্ট্রেসের কারণেও বীর্য শুক্রাণু কাউন্ট লো হয়ে থাকে। তাই যদি আপনিও শীঘ্র পতনের শিকার হয়ে থাকেন
তাহলে লবঙ্গের তেল আপনাকে অবশ্যই হেল্প করবে। কিন্তু আপনাকে এটা ইউজ করার সঙ্গে সঙ্গে কিছু প্রিকশন মাথায় রাখতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা হস্তমৈথুনের কারণে বর্তমানে প্রচুর প্রবলেম ফেস করছেন, বিশেষ করে নিউলি ম্যারিড কাপলস। ম্যারেজের আগে হয়তো তারা অনেক বেশি পরিমাণে হস্তমৈথুন করতেন, তাই হয়তো তারা এই ধরনের প্রবলেমকে ফেস করছেন, আর তাই হয়তো ভিডিওটি দেখে এক্সাইটেড হয়ে অনেক বেশি পরিমাণে লবঙ্গের তেল পান করে ফেলেন, এটা ভেবে যে এতে তাদের প্রবলেম কুইকলি সলভড হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন যে কুইকলি কাজ করাটা শয়তানদের লক্ষণ? তাই যদি তাড়াতাড়ি চক্করে আপনি লবঙ্গের তেল অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলেন, তাহলে তার রেজাল্ট কিন্তু রিভার্সেও ফিরে আসতে পারে। তাই তাড়াহুড়ো না করে ভিডিওতে বলা ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করুন। মানুষ ম্যারেজের পর তার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য মার্কেটে কিনতে পাওয়া যে কোনো ধরনের মেডিসিন কোনো চিন্তাভাবনা ছাড়াই খেয়ে ফেলে, কিন্তু লবঙ্গ প্রত্যেকটি ঘরে খুব ইজিলি খুঁজে পাওয়া একটি উপাদান। এমনকি আয়ুর্বেদের সাপোর্টার রাজীব দীক্ষিত স্যার তার স্পিচেও ওপেনলি লবঙ্গ এবং লবঙ্গ তেলের বেনিফিট সম্পর্কে বলেছিলেন। এখন তো আপনি লবঙ্গের সমস্ত বেনিফিট সম্পর্কে ভালোভাবে জেনেই গেলেন, তাই আপনিও যদি চান যে আপনার বীর্য পাওয়ারফুল হয়ে উঠুক এবং তার সাথে বীর্যর কোয়ালিটি গ্রো করুক, তাহলে আপনার প্রাণায়ামও করা উচিত। আপনি হয়তো কখনো না কখনো শুনেছেন যে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। এই কথাটা একদমই সত্য, বাট এটাও ঠিক যে হস্তমৈথুনের ফলে বীর্য তার পাওয়ার হারিয়ে ফেলে। এছাড়াও স্ট্রেস, টেনশন, স্পাইসি ফুড, হার্ডওয়ার্ক না করা, এই সব কিছুই বীর্যকে উইক করে তোলে। এই কারণে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান, তাহলে লবঙ্গ দ্বারা তৈরি ঘরোয়া টোটকার সাথে সাথে প্রাণায়ামের উপরেও ফোকাস করুন। যদি আপনার বডি হার্ড হয়, তাহলে কোনো ধরনের ডিজিজই আপনার কাছে আসতে পারবে না। আর এত কিছু জানার পরেও এমন অনেক মানুষ থাকবেন যারা এই সমস্ত টিপসগুলি ফলো করার সাথে সাথে হস্তমৈথুনকেও কন্টিনিউ করবে। এমন মানুষকে শুধু একটা কথাই বলার আছে যে হস্তমৈথুন কখনোই একটা গুড লাইফ দিতে পারে না। লাইফের আসল এনজয়মেন্ট আপনি তখনই উপভোগ করতে পারবেন যখন আপনি হস্তমৈথুনকে লিপ করে নিজের দিকে ফোকাস করবেন। বীর্যের প্রত্যেকটি ফোঁটা অমৃতর থেকে কোনো অংশে কম নয়, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ব্রহ্মচর্যকে কিংবা নো পিএমও চ্যালেঞ্জকে মন থেকে আপন করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।